বন্ধুরা শুভ সকাল। কাল রাতের বেলা কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক আছে। এবার সকালবেলা ঠান্ডাও লাগছে। এবার সেই অনেকেই আমাকে ফোন করছে প্রায় যে শ্যামদা এবছর নোনা চোখে যে মায়ের গান শীতলা পুজো উপলক্ষে যে দুটো বক্স দিয়ে কম্পিটিশন হয়, আগের বারে পাওয়ার মিউজিক আর বর্মন মিউজিক কম্পিটিশন হয়েছিল, বহু লক্ষ লক্ষ মানুষ এসেছিল এবং বহু ভিডিও আগে দিয়ে আপডেট দিয়েছিলাম, ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে। তো আগে থেকে কালকে যেতে পারিনি, কালকে একটা মিটিং ছিল, গিয়েছিলাম ওখানে। তো আজকে যে আমার পক্ষীরাজ আছে আর আমি বেরিয়ে যাচ্ছি। আজ সকালের বেলা কি পরিস্থিতি রয়েছে, কি সেটআপ আসছে সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর যারা যারা ভিডিওটা দেখছো একটু শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিবে, যত মানুষ আছে যেন দেখতে পায়, এই জন্যই বলবো। তো চলো, এটা হচ্ছে আড়রের রাস্তা। এবার আড়রের রাস্তা দিকে তারপরে হবে এ রাস্তা, কী বলে, তারপর হচ্ছে যেটা এর নোনা চোখের রাস্তা বলে, সেই রাস্তা দিয়েও যাওয়া হবে। তো চলো, কালকে একজন বলছে শ্যামদা তোমার এই কাঁধে ব্যাগটা ভালো লাগে না। তার ভালো লাগে না, সে বলছে সত্যি ব্যাগটা না নিয়ে গেলে এই যে ব্যাগে যে জিনিসপত্র থাকে তাহলে কী করে চলবে, মানুষ তার রুচিবোধ বলেছে। যাই হোক, ডিজে আওরা হবে, ডিজে আওরা। তো চলো, ডিজে আওরা দেখতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি পক্ষীরাজকে নিয়ে। এদিকে আবার কারেন্টও নেই এখানে, ঠিক আছে, কারেন্ট নেই। আর দেখো মেছোটা সেই থার্মল দূরে। আর এই রাস্তাটা কিন্তু একদম সেই এতে যাচ্ছে, পানশিলা, দেউলা, নোনাচোক গ্রামের রাস্তা। আর ঝড় বৃষ্টি কালকে জোর হয়েছে, তো সেই জন্য কিন্তু এই যে পাতা লতা সব পড়ে রয়েছে সাইডে, আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা। আর তারপরে মেনলি দিনের বেলাটা বেশ চকসা আছে, আর থার্মল দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে দূর থেকে, দেখতে পাচ্ছেন কি না জানি না, দেখুন। তো চলো, আমরা নোনাচোক খুব শিগগিরই মধ্যে এবার যাচ্ছি। তো বন্ধুরা, সেই জায়গাটা আছে যে সেখানটা দেখতে পাচ্ছে, সেটা শ্মশান, ঠিক আছে। তো এত দূরে আসলাম আমি, অ্যাকচুয়ালি কিন্তু নোনাচোকে ঢুকে গেছি শ্যাম ভাই, ঠিক আছে। এটা নোনাচোকের মধ্যেই পড়ে, আর এটা মাঠের রাস্তা। তো যেটা হচ্ছে একদম আড়ত দিয়ে একদম খারিসা যাচ্ছে, নোনাচোক যাচ্ছে, এই রাস্তাটা মাঠের মিডিলে। তো রাস্তাটা অনেক দিন আগে কিন্তু খুব সরু ছিল, তারপর ঢালাই হয়, ঢালাই চটে যাওয়ার পর পিচ দেয়। পিচটাই কিছুদিন হয়েছে, তাও বছর 2-2.5 হয়ে যাবে, 2 বছর হবে হয়তো। অনেক জায়গায় চটে গেছে। যাই হোক, গাড্ডার মধ্যে দিয়েও কিন্তু আমি চলে যাচ্ছি, যেতে তো হবেই। তো চলো, খুব শিগগিরের মধ্যে তোমাদেরকে যেখানে ফুলের কাজটা হয়েছে সেটা দেখিয়ে তারপরে আমি একদম সেই নোনাচোক যে শ্মশানে কিন্তু হয় সেই বক্স কম্পিটিশানটা, সেই জায়গায় আমি যাব শ্যাম ভাই। তারপরেই দোকান যেতে হবে, একদম তাড়াতাড়ি বেরিয়েছি বন্ধুরা। তাড়াতাড়ি বলতে ওই 7টার সময় বেরিয়েছি, এখানে ভিডিও করে আধ ঘন্টা 40 মিনিট লাগবে, 8টার মধ্যে দোকানে ঢুকে যাবো। তো বুঝতেই পারছেন, তো সেই জন্য কিন্তু একদম সকাল সকাল চলে যাচ্ছি, দেখতে থাকো। দেখতে পাচ্ছেন কাজ করছে। কেমন লাগছে বন্ধুরা? তো বন্ধুরা, এটা সকাল 7টার আপডেট, মানে আজ যে এবার শনিবার, আর সকাল 7টার আপডেট আপনাদেরকে দিচ্ছি শ্যাম ভাই। আমি এখন যাচ্ছি সেই শ্মশানে, যেখান থেকে কিন্তু একদম হয় বক্স কম্পিটিশানটা, সেই জায়গায় যাচ্ছি। সকাল 7টার আপডেটটা আপনাদেরকে দিচ্ছি, তারপরে কি হবে না হবে সেটা তো জানি নাই। তো চলো, আপনাদেরকে সরাসরি একদম এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো আমি একদম সেই শ্মশানে চলে এসেছি বন্ধুরা, ফাইনালি। তো বন্ধুরা, আই অ্যাম অবাক, এই জায়গায় এসে তো দেখতে পাচ্ছি কিছু এখনও নাই, ঠিক আছে। সকাল 7টা বাজছে, আর কী হলো এবছর, কি তাইলে হবে নাই, জানি না কি হবে না হবে। তো মোটামুটি আমাদের যারা এলাকার মানুষ দেখতে যাচ্ছেন, আজকেই হচ্ছে কী বলে, আজকেই হচ্ছে লাস্ট গান, শনিবার। আর এখন বাজে প্রায় 7টা, 7:30 বাজে হয়তো, 7টা কি 7:30। যাই হোক, ওখানে বসেছিল আগেরবারে পাওয়ার মিউজিক এই জায়গাটায়, আর এই জায়গাটায় বসেছিল বর্মন মিউজিক। আর এটাই কিন্তু সেই শ্মশান বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি দেখানোর জন্য একদম ভোরবেলা চলে এসেছি, একদম শ্মশান। এখানে কিন্তু সেই শ্মশান রয়েছে, এখানে কিন্তু একদম সেই নোনাচোক শ্মশান যেটাকে বলা হয়, সেই শ্মশানের কাছেই কিন্তু এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি চলে এসেছি। আর এখানেই কিন্তু বিশাল ডিজে আওরা হতে চলে, কিন্তু এবছর কিন্তু এখনও কোনো দেখতে পাচ্ছি না, জানি না পরবর্তীকালে কি হবে। তো চলো, এখানের পজিশনটা আপনারা ঘুরিয়ে দেখলেন। তো চলুন একটু ডিজে আওরার সাথে মায়ের মন্দিরের জায়গাটা একটু ঘুরে নিন, যে ফুলের কাজ আদার্স কী হয়েছে, সেই জায়গাটা কি হয়েছে। তো শ্যাম ভাই তোমাদেরকে সরাসরি দেখাবো। নন্দকুমার
তো চলো, ওখানে একটা ডিজি বাঁধা আছে, ওখানে কিন্তু ভাই একদম ডিজি ওখানে সেটআপ লাগানো আছে না, সেটআপ লাগানো আছে একদম। ফাইনালি আপনাদেরকে দেখাবো, একদম দেখতে পাচ্ছেন বিরাট ডিজি একদম। তো চলো, সেটআপ কিন্তু লাগানো রয়েছে, সরাসরি দেখাচ্ছি। কোথা সেটআপ কোথা? বৃষ্টির জন্য ঢুকিয়ে দিয়েছে বন্ধুরা। তো এখানে কিন্তু একটা সেটআপ লাগানো হবে নোনা চোখের মধ্যেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন টেল লাইট ফাইট হয়েছে, এখানে সেটআপ লাগানো হয়েছে। তো এখানে কিন্তু একদম হতে চলেছে বক্স, অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম খারিসার মধ্যেই পড়ে মনে হয়, জানি না। তো রাস্তার উপরে রয়েছে, এই যে রাস্তা রয়েছে, এই রাস্তার উপরে রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সেটআপ লাগানো হয়েছে। চলো এবার দোকানে গিয়ে দু চার কথা বলি তোমাদেরকে। তো বন্ধুরা, অনেক বন্ধুই শ্যাম ভাইয়ের মতন হতে চায়, যে ভিডিও বানিয়ে ফেমাস হবে। শ্যাম ভাইয়ের মতন পারবে না। সকালবেলা 10 কিলোমিটার একদম আড়র, তারপরে দুর্গামণ্ডপ, তারপরে নোনার চোক, তারপর খারিসা, তারপরে শাহপুর, একদম 10 কিলোমিটার দূর সাইকেল চালিয়ে দোকানে ফিরছি। চলো দোকানে গিয়ে কথা বলো। 10 কিলোমিটার সাইকেল চালানো মানে কম নয়, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল কি আপডেট হয়েছে দেখলেন, যেটা আপনারা ওটাই রয়েছে এখন নোনা চোখের পরিস্থিতি। তো পরবর্তীকালে যখন হবে, এটা দুপুরের পর দিতে পারবো, কারণ দোকান বন্ধ করে যাওয়াটা আমার সম্ভব নয়। দুপুরের পর আপডেটটা পাবে। এবার কেউ যদি কারো তাড়া থাকে নিজেরা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা, আমরা অনেক কষ্ট মেহনত করে ভিডিও বানাই, কারো ডাউনলোড করে নেয়। অনেকে ভাবে যে ভিডিও করা সহজ জিনিস, অনেকে লোকের ভিডিও ডাউনলোড করে মানে তার মোবাইলে গান চেঞ্জ করে একটু সাউন্ড দিয়ে ছেড়ে দেয়। তো ওগুলোকে মেহনত বলে না, ওগুলোকে চুরি করে ভিডিও বলে, ঠিক আছে। তো এরকম করে অনেক ফলোয়ার্স করা যায়, কিন্তু যারা অরিজিনাল প্রকৃত কাছে স্পটে গিয়ে ভিডিও বানায়, সেটা করে ভাইরাল হওয়া অনেকের মেহনত লাগে অনেক, আর খাটনি লাগে, ঠিক আছে। লোকের ভিডিও ডাউনলোড করতে একটা ফোনই হয়ে যায়, অনেক হয়ে যায় এইসব। কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে গাড়িতে করে মোটরসাইকেল, আজকে এখন আমি সাইকেল নিয়ে যাচ্ছি কেন, যে কাছাকাছির মধ্যে বলো সাইকেল নিয়ে যায়, এখন দূর দূরান্ত মোটরসাইকেল নিয়ে যেতে হয়। যাই হোক বন্ধুরা, যে যেমন পারে করুক। অনেকে বলে সেই জন্যই বললাম যে সহজে হয়ে যায়, অনেকে বলে অনেক নাম, সেই নামের জন্য মেহনত করতে হয়, সেই জন্যই বলা। কে চুরি করলো, কে কী করলো, যে যার ব্যক্তিগত ব্যাপার, যে যেমন পারে করুক। তো আমাকে যারা বলে তাদের জন্য আমি এটা বললাম। তো সবাই ভালো থাকবেন। আর আমার একটা দোকান রয়েছে, সেলুন দোকান, কোলাঘাট খড়িচক পোলের কাছে। আর আপনারা যারা যারা ভিডিও দেখেন অবশ্যই আসবেন, এখানে চুলদানি কাটতে আমাদের সব দিনই দোকান খোলা থাকে। ভিডিও যেমন দেখলেন, সকালবেলা গেছিলাম ভিডিও করে দোকানে ঢুকে গেলাম, এরকম টাইপের আর কি। দুপুরবেলা গেলে আবার তার টাইমে দোকানটা মেনটেন্স করা হয়। তো এখানেরই ইনকামে সব কিছু চলে, নেট খরচা, ওয়াইফাই সব কিছুটাই। তো আপনারা কিন্তু যারা যারা ভিডিও দেখেন, তো যদি ভালো লাগে অবশ্যই আসবেন, আর যারা চ্যানেল ফলো করেনি করে রাখবেন এরকম আপডেট পাওয়ার জন্য। টাটা।